ভাবুন তো, এমন একটা রাস্তা যেখানে একদিকে বরফে ঢাকা বিশাল পাহাড় আর অন্যদিকে মেঘের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্নের মতো দৃশ্য। আজ আমরা চলেছি হিমাচলের তিনটি অসাধারণ গন্তব্য, রোহতাং পাস, বিশ্বের অন্যতম বিস্ময় অটল টানেল আর অ্যাডভেঞ্চারের স্বর্গ সোলান ভ্যালি। বরফের রাজ্যে রোমাঞ্চ, পাহাড়ের বুক চিরে তৈরি ভারতের গর্ব আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু একই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের যাত্রায় এমন কিছু দৃশ্য দেখতে চলেছেন যা হয়তো আপনি কোনোদিনও ভুলতে পারবেন। চলুন শুরু করি আমাদের তৃতীয় দিনের মানালি যাত্রা। রোহতাং পাসে যেতে হলে আগে থেকেই একটা আলাদা পারমিট লাগে। আমাদের সঙ্গে যে ড্রাইভার ভাই ছিলেন উনি পুরো পারমিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই আমাদের আর আলাদা কোনো ঝামেলায় পড়তে হয়নি। যাত্রা পথে টানা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যেই আমরা এক জায়গায় গাড়ি থামিয়ে আমাদের বরফে ঘোরার জন্য বিশেষ স্নো ড্রেস আর জুতো ভাড়া নিয়ে নিলাম। আপনারা যদি রোহতাং পাসে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে একটা ছোট্ট পরামর্শ, নিজের সঙ্গে অবশ্যই এক্সট্রা মোজা আর গ্লাভস নিয়ে যাবেন, কারণ বরফে হাঁটতে গেলে মোজা খুব দ্রুত ভিজে যায়। আর যদি সঙ্গে না নিয়ে থাকেন তাহলে ড্রেস ও জুতো যখন ভাড়া নেবেন তখন সেখানে আলাদাভাবে গ্লাভস আর মোজা কিনতে পাওয়া যায়। আর একটা তথ্য জানিয়ে রাখি, যেখান থেকে ড্রেস ভাড়া নেবেন সেখানে থেকেই চাইলে আপনি স্নো স্কুটার, এটিভি রাইড আর অন্য কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বুক করতে পারেন। আমরা অবশ্যই কোনো অ্যাডভেঞ্চার রাইড বুক করিনি, আপনারা চাইলে বুক করতে পারেন। এবার চলুন বরফে মোড়া রোহতাং পাসের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যাক। তার আগে আমরা দেখব অটল টানেল। এখন আমরা প্রবেশ করতে চলেছি ভারতের অন্যতম বিস্ময়কর প্রকৌশল কীর্তি অটল টানেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 9.02 কিলোমিটার। এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলগুলির মধ্যে একটি, যা এত উঁচু পাহাড়ি অঞ্চলে নির্মিত হয়েছে। টানেলের ভেতরে আধুনিক নিরাপত্তার ব্যবস্থা, বায়ু চলাচলের ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি রয়েছে, যা যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে। পাহাড়ের কঠিন পাথর কেটে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে তৈরি টানেল শুধু একটি রাস্তা নয়, এটি ভারতের প্রকৌশল দক্ষতা, সাহস ও ইচ্ছা শক্তির এক উজ্জ্বল প্রতীক। এই টানেল থেকে যখন আমরা শুরু করেছিলাম আর যখন আমরা বেরোলাম, চিত্রটা একদম আলাদা ছিল। শুরু করার সময় ছিল প্রচন্ড বৃষ্টি, আমরা যখনই টানেল থেকে বেরোলাম খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টি ছিল না, সূর্যের আলো পাহাড়ের উপরে পড়ছিল অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগছিল। আপনারা হয়তো সবাই জানেন, তাও একটু বলে রাখি, অটল টানেলের নামকরণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্মানে করা হয়েছিল। বহু বছরের পরিকল্পনায় ও কঠোর পরিশ্রমের ফল হিসাবে 2020 সালে টানেলটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। অটল টানেল তৈরি হওয়ার আগে মানালি থেকে লাহৌল উপত্যকায় পৌঁছাতে রোহতাং পাস হয়ে অতিক্রম করতে হতো, যা শীতকালে ভারী তুষারপাতের কারণে অনেক সময় বন্ধ হয়ে যেত। কিন্তু অটল টানেল চালু হওয়ার পর সেই দূরত্ব প্রায় 45 থেকে 50 কিলোমিটার কমেছে এবং যাত্রার সময়ও অনেকটা কমে গেছে। অসাধারণ দৃশ্য আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম, সেই দৃশ্যগুলো আমি কভার করার চেষ্টা করেছি আমাদের ভিডিও দিয়ে। কোকসার গ্রাম, যেটার নাকি ফেরার সময় রোহতাং থেকে এটাই প্রথম গ্রাম মানালি যাওয়ার পথে। তার মানে
রোতান্ডে যদি আপনি ঘুরতে যান, যদি আপনি ঘুরে আসেন, এই কোটসার গ্রামেই পাবেন কিছু হোটেল খাওয়ার জন্য। কোটসার গ্রামে যে হোটেলগুলো আছে, আপনারা সেখানে চাইলে একটু কিছু খাবার দাবার খেয়ে নেবেন আর ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেবেন, কারণ এরপরে আর বাথরুম পাওয়া যায় না, কারণ জলের খুব প্রবলেম। এই যে জল আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন, এটা সব বরফ গলা জল। অবশেষে আমরা পৌঁছে গেলাম রোতান পাশে। চারদিকে শুধু বরফে ঢাকা পাহাড় আর হিমেল বাতাস। এক কথায় অসাধারণ একটা অনুভূতি। তবে প্রচন্ড ঠান্ডার কারণে আমরা খুব বেশি সময় বাইরে থাকতে পারিনি। অল্প কিছুক্ষণ নেমে ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে গাড়িতে বসে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। এখানে স্নো স্কুটার, ইয়াট রাইড, স্কাই সহ নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছিল। যদি সঙ্গে একটা ড্রোন থাকতো তাহলে এই জায়গাটা সৌন্দর্য আরো দারুণভাবে ক্যামেরাবন্দি করতে পারতাম। তবে একটি বিষয় আগে থেকে জেনে রাখা ভালো, রোতান পাশে পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই। এছাড়া প্রচুর যানজট হয়, বিশেষ করে পরিবারের সঙ্গে বা মহিলাদের নিয়ে ভ্রমণ করলে এই বিষয়টি মাথায় রাখা জরুরি। কাকসার গ্রামের পর অনেকটা পথ আর কোনো ওয়াশরুম পাওয়া যায় না, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে বেরোনোই সবচেয়ে ভালো। ফেরার সময় আমরা কোকসার গ্রামে একবার দাঁড়াই, ওখানে খাবার দাবার খাওয়া এবং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য। সেখানে আর ভিডিও তোলা হয়নি। কোকসার গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে ওখানে বরফে ঢাকা থাকে, গ্রামটি পুরো বরফে ঢাকা হয়ে যায়। চন্দ্রা নদী আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। অনেক পর্যটক এখানেই কিছুক্ষণ বিরতি নিয়ে গরম বা স্থানীয় খাবারের স্বাদ নেন, গরম চা বা স্থানীয় খাবারের স্বাদ নেন। শীতকালে ভারী তুষারপাতের কারণে এই এলাকা সম্পূর্ণ সাদা বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মে সবুজ পাহাড় আর নীল আকাশ এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কোকসার গ্রাম থেকেই বেরিয়েছি। রোতান পাসের পথে যারা ভ্রমণ করেন তাদের কাছে কোকসার একটি স্মরণীয় বিরতি, কারণ এখানে দাঁড়াতেই হয় আপনার রিফ্রেশমেন্ট আর ওয়াশরুম ইউজ করার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য সোলান ভ্যালি। মানালি ভ্রমণে এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার দুটোই একসঙ্গে উপভোগ করা যায়। মানালি শহর থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে অবস্থিত এই মনোমুগ্ধকর সোলান ভ্যালি বছরে প্রায় সবসময় পর্যটকদের ভিড়ে মুখর থাকে। শীতকালে পুরো সোলান ভ্যালি বরফের সাদা চাদরে ঢাকা থাকে। তখন এখানে স্কিং, স্নোবোর্ডিং, স্নো টিউবিং, স্নো স্কুটার রাইডিং এর মতো নানা ধরনের উইন্টার স্পোর্টসের আয়োজন থাকে। গ্রীষ্মকালে বরফ কমে গেলে উত্তেজনা কোনো কমতি থাকে না। তখন শুরু হয় প্যারাগ্লাইডিং, জিপ লাইন, এটিভি বাইক রাইডিং, জবিং, রোপওয়ে এবং আরো অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। যারা প্যারাগ্লাইডিং করতে চান তাদের জন্য সোলান ভ্যালি ভারতের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আকাশে উড়তে উড়তে নিচে পাহাড়, বন আর নদীর অপূর্ব দৃশ্য দেখা এ এক জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। তবে অবশ্যই সরকারি অনুমোদিত অপারেটরের মাধ্যমেই এই অ্যাক্টিভিটি করা উচিত এবং নিরাপত্তার সমস্ত নিয়ম মেনে চলা জরুরি। অ্যাডভেঞ্চার ছাড়াও যারা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য সোলান ভ্যালি এক আদর্শ জায়গা। চারদিকে তুষারাবৃত পাহাড়, ঠান্ডা হাওয়া, নির্মল পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দেয়। এখানে অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটান, ছবি তোলেন।
সাথে গরম চা আর ম্যাগি নিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন। আমাদের সোলান ভ্যালি ট্যুর হয়ে আমরা এবারে ফিরছি। আমাদের তৃতীয় দিনের মানালি ট্যুর কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, অ্যান্ড প্লিজ শেয়ার করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে, আর লাইক করবেন অ্যান্ড কমেন্টস দেবেন। আপনাদের কমেন্টস পেলে আমার খুব ভালোই লাগে। ধন্যবাদ।